नमस्कार दर्शक बंधुरा आमादेर आजकेर এই विशेष प्रोग्रामे आज আমরা আলোচনা করব অশ্বিনী নক্ষত্র নিয়ে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। রাশিচক্রের যে 27টি নক্ষত্র হয় প্রত্যেকেই কোনো না কোনো নক্ষত্রের অধীনে কিন্তু জন্মগ্রহণ করেছে। সেই নক্ষত্রের বৈশিষ্ট্যটা কি আজকে আমরা সায়েন্টিফিক্যালি কিন্তু বুঝিয়ে দেব। এখানে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার থাকছে, সে ব্যাপারগুলো কিন্তু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন এবং অ্যাস্ট্রোলজিকে ভালোবাসলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনি দেখবেন। তো আসুন শুরু করা যাক। এইখানে অশ্বিনী হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রথম নক্ষত্র। চক্রের শুরু অর্থাৎ যে রাশিচক্র আছে চক্রের শুরুটা কিন্তু এখান থেকেই হয়। মেষ রাশি 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের স্থান। 3টে নক্ষত্র আছে মেষ রাশির, প্রতিটা রাশিরই 3টি নক্ষত্র থাকে, অশ্বিনী ভরণী কৃত্তিকা। তেমনি এই রাশিরও কিন্তু 3টি নক্ষত্র আছে, অশ্বিনী ভরণী কৃত্তিকা। প্রথম নক্ষত্রটা মেষ রাশির যেটি হচ্ছে সেটি হলো অশ্বিনী, যেটি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। যেখানে জন্ম হয় সেখান থেকেই এক নতুন চক্র শুরু হয়। দেখবেন আপনার জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে ছিল ওই নক্ষত্রের দশা দিয়ে কিন্তু আপনার জীবনটা কিন্তু শুরু হয়। যেমন কোনো ব্যক্তি যদি অশ্বিনী নক্ষত্রে জন্মায় তাহলে অশ্বিনী কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। তাহলে কেতুর মহাদশা দিয়ে তার কিন্তু জীবন শুরু হবে। হ্যাঁ, যেখানে ছিলাম অশ্বিনী নক্ষত্রকে যেহেতু প্রথম নক্ষত্র হিসেবে ধরা হয়েছে তাই যে কোনো জিনিসে আরম্ভের শক্তি, দ্রুত গতি ও চিকিৎসার ক্ষমতা হিসেবে কিন্তু কল্পনা করা হয়। পৌরাণিক দিক থেকে অশ্বিনী কুমাররা ছিল দেবদেবীদের রাজ চিকিৎসক, অমৃত ওষুধ দানকারী, অলৌকিক আরোগ্য শক্তির অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে আমরা রাখবো অশ্বিনীর পৌরাণিক কাহিনী, এর জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব, মানুষের চরিত্র ভাগ্যের প্রভাব এবং বিবাহ, স্বাস্থ্য, কেরিয়ার এবং আধ্যাত্মিকতা থেকে কী প্রভাব রাখে। দেখুন, অশ্বিনী নক্ষত্রের দেবতা হলো অশ্বিনী কুমারদ্বয় অর্থাৎ অশ্বিনী কুমার যুগল। তারা সূর্য ও সংজ্ঞার সন্তান, জন্মসূত্রে অর্ধমানব অর্ধ অশ্ব। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে না পেরে অশ্বিনী রূপে পালিয়ে যায়। সেখান থেকেই কিন্তু জন্ম হয় অশ্বিনী কুমার যুগলের। অর্থাৎ আমরা যে পৌরাণিক কাহিনীগুলো শুনি বা দেখেছি সেখানে কিন্তু এইভাবেই আমরা পেয়েছি। তাদের প্রধান কাজ ছিল দেবতাদের চিকিৎসক হওয়া, যুদ্ধে আহত দেবতাদের সুস্থ করতেন, এমনকি মৃতদেরও পুনর্জীবন দান করতেন। এর প্রতীক হলো ঘোড়া। ঘোড়া এইটা আপনি কিভাবে দেখছেন এটাকে? ঘোড়া মানে কি? ঘোড়া মানে এটাই খুব স্পিডি একটা নেচার। ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়য়, এর মধ্যে আরোগ্য, নতুন কোনো জিনিসের শুরু এবং অবশ্যই খুব ফাস্ট কাজ করে এবং এর মধ্যে একটা আলাদা প্রাণশক্তি আছে, বুঝতেই পারা যাচ্ছে। এইবার জ্যোতিষীয় বিশ্লেষণটা করব। তার আগে বলবো স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। যদি কেউ মনে করেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন পার্সোনাল কনসালটেশনের জন্য। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। তবে দু এক কথা আলোচনা হবে না, অবশ্যই কিন্তু 100% সিকিউরিটি মেনটেন করে আপনাদের প্রশ্নেরও সব উত্তর দিয়ে দেওয়া হবে এবং আমরাও যে প্রশ্নগুলো দেখব সেগুলোরও কিন্তু উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। এবং আপনি যাতে স্যাটিসফাইড হবেন এমন নয় কি যে চেম্বারে এসে দেখালেই খুব ভালো হবে। আপনারা অনলাইনে বহু মানুষ পরিষেবা পাচ্ছে, আর তবে বুকিং মাস্ট। কল কেউ করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। হ্যাঁ, যেখানে ছিলাম অশ্বিনী নক্ষত্র হলো কেতুর নক্ষত্র, যেটি আধ্যাত্মিকতা, রহস্য, অতিপ্রাকৃত চিকিৎসা শক্তি এর মধ্যে কিন্তু থাকে। রাশি অধিপতিকে মঙ্গল। মঙ্গল হলো কি? গতি, শক্তি, উদ্যম, উদ্যোগ। এর প্রতীকটা কি? ঘোড়ার মাথা। গুণ কি? দেবগণ। যদি গণ হিসেবে আমরা এটাকে চিন্তা করি এটা হচ্ছে দেবগণ। প্রকৃতিটা কি? দ্রুত গতি, চিকিৎসা শক্তিধর, প্রাণশক্তিপূর্ণ। অশ্বিনী নক্ষত্রে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে অবশ্যই জন্মগতভাবে সে খুব তৎপর হবে, অ্যাক্টিভ হবে এবং অ্যাকশানমুখী হবে, খুব ফাস্ট, যে কোনো গতিতে কোনো কাজ করতে পারবে। খুব গতিশীলতা থাকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে। চিকিৎসা শাস্ত্রে বা আধ্যাত্মিকতায় বা যে কোনো রকমের সার্জারিতে কোনো ডক্টর, কোনো নার্স, এদের কিন্তু অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, ম্যাক্সিমামইটাই দেখা গেছে। এবং চিকিৎসা শাস্ত্রে, আধ্যাত্মিকতায় এবং কোনো ধ্যান যোগে এরা কিন্তু খুব পারদর্শী হয়। ঝুঁকি নেওয়ার মানসিকতা কিন্তু প্রবল থাকে, যে কোনো কাজে কিন্তু অস্বাভাবিক ঝুঁকি নিতে পারে। এটি এদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। রূপ সৌন্দর্যও কিন্তু আকর্ষণীয় থাকে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে কিন্তু দক্ষ হয়, এক জায়গায় স্থির থাকতে পারে না এবং ভ্রমণ প্রিয় হয়, প্রচুর ঘুরতে ভালোবাসবে। এক জায়গায় কখন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা স্থির থাকবে না। দুর্বল দিকটা কি? দেখুন, আপনি যখন খুব ফাস্ট কোনো সিদ্ধান্ত নেবেন
কোথায় সমস্যাটা আপনার দেখা দেবে? আপনি অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, জীবনে কিন্তু পস্তাতে হবে। অতিরিক্ত মাত্রায় হঠকারী, তা অতিরিক্ত মাত্রায় মাথা গরম, অতিরিক্ত মাত্রায় অ্যাগ্রেসিভনেস, এগুলো কিন্তু অবশ্যই প্রবলেম করতে পারে। দেখুন, অবশ্যই জানবেন আমি এখানে বিভিন্ন রাশিতে অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা বলছি। যদি আপনার মেষ লগ্ন হয় এবং অশ্বিনী নক্ষত্র হয়, তাহলে আপনার দেহে কিন্তু গতি থাকবে, নেতৃত্বের ক্ষমতা থাকবে, স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু সাফল্য থাকবে। যদি বৃষ লগ্নে অশ্বিনী নক্ষত্র আপনি পান, 12টা লগ্ন বলছি, তাহলে চিকিৎসা বা অর্থ ব্যবস্থাপনায় কিন্তু আপনি পারদর্শী হবেন। মিথুন লগ্নে যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়, ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো থাকবে, দ্রুত সিদ্ধান্তে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকটায় কেতু কোথায় কিভাবে বসে আছে। কর্কট লগ্নে যদি অশ্বিনী নক্ষত্র হয়, আপনি অত্যন্ত আবেগপ্রবণ হবেন, আবেগপ্রবণ চিকিৎসক হবেন, অন্যের সেবায় আত্মনিয়োগ করবেন, যেহেতু কর্কট লগ্ন হচ্ছে ইমোশনাল। সিংহ লগ্ন অশ্বিনী নক্ষত্র হলে নেতৃত্ব, ক্রীড়া জগৎ, সিনেমা বা গ্ল্যামার জগতে কিন্তু ভালো সাফল্য পাবেন। আচ্ছা, কন্যা লগ্ন অশ্বিনী নক্ষত্র হলে চিকিৎসা, গবেষক, ডাক্তার, যোগাচার্য, এগুলো কিন্তু হতে পারেন। তুলা লগ্নে যদি অশ্বিনী নক্ষত্র হয়, দ্রুত প্রেমে পড়া, বারবার সম্পর্ক পরিবর্তন। বৃশ্চিক লগ্নে হলে যদি অশ্বিনী নক্ষত্র আপনি পান, গোপন বিদ্যা, তন্ত্রমন্ত্র, গুপ্ত চিকিৎসায় আগ্রহ। ধনু লগ্নের ক্ষেত্রে যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়, শিক্ষক, দার্শনিক ও ভ্রমণপ্রিয় হবেন। মকর লগ্নে আপনার অশ্বিনী নক্ষত্র হলে কর্পোরেট বা সরকারি কাজে খুব উদ্যোগী হতে পারেন। কুম্ভ লগ্নে যদি আপনার অশ্বিনী নক্ষত্র পড়ে, সমাজসেবক, উদ্ভাবক, নতুন কিছু শুরু করার মানসিকতা, এগুলো কিন্তু থাকবে। মীন লগ্নে যদি অশ্বিনী নক্ষত্র হয়, আধ্যাত্মিক গুরু এবং যোগী, দৃষ্টিশক্তিতে রহস্যময় ক্ষমতা, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। এখানে আমি মেষ লগ্ন অশ্বিনী নক্ষত্র যেমন বললাম, অর্থাৎ মেষ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে কী হবে, বৃষলগ্ন বিশ্বলগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে কী হবে, মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে কী হবে, এই জিনিসটাই কিন্তু এইভাবে আমি এখানে বলেছি। যেহেতু অশ্বিনী নক্ষত্র বলছি, তার মানে তার মেষ রাশি হতে হবে। আচ্ছা, জীবনের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা কী, এটা আমরা আলোচনা করব। তার আগে বলবো যে যারা যারা মেম্বারশিপ নিতে আগ্রহী, 59 টাকা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই কিন্তু সমস্ত রকমের তিথি, নক্ষত্র, পূজা পাঠের সমস্ত প্রসেস আমরা অনলাইনেই ডিটেলেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেবো। এবং এটা ছাড়াও মাসে 2বার করে আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করে যেতে পারেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাদের কাছ থেকে ক্লিয়ার করবেন, সেটাও আপনারা ক্লিয়ার করতে পারেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো দেওয়া হবে। যদি আপনার কোনো সমস্যা হয়, সে সমস্যাটা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, জীবনের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা কী? দেখুন, প্রথম হচ্ছে বিবাহ ও সম্পর্ক। অশ্বিনী নক্ষত্রজাত কোনো ব্যক্তি প্রেমে কিন্তু দ্রুত আগ্রহী হয়, এমনিই গতিশীলতা থাকে, দ্রুত আগ্রহী হবে। বিবাহ প্রায়শই আকস্মিকভাবে হয়ে যায়, কারণ কেতু হঠাৎ করে যে কোনো জিনিস ঘটায়, কেতুর একটা টেন্ডেন্সি আনএক্সপেক্টেড ঘটনা ঘটায়। সম্পর্ক ভাঙার সম্ভাবনাও থাকে। অর্থাৎ কি, যদি আপনি হঠাৎ করে, যেটা আমি বলছিলাম, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়, এদের একটা অভ্যাস থাকে। তাই হঠাৎ করে যদি আপনি কিছু সিদ্ধান্ত নেন, বিবাহ প্রেম বা যে কোনো ক্ষেত্রে, এখানে বিবাহ প্রেমটাই যেহেতু শুরু করেছি বলছি, হঠাৎ করে কোনো ব্যক্তিকে আপনি বিবাহ করে ফেলেন, সেটার জন্য কিন্তু আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তবে সঠিক সঙ্গী যদি পান, তাহলে গভীর ভালোবাসা কিন্তু আপনি পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কীরকম সাফল্য দেবে, যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হয়, আপনি ডক্টর হতে পারেন, সার্জেন্ট হতে পারেন, চিকিৎসক হতে পারেন, কোনো যোগী হতে পারেন, ফার্মাসিস্ট হতে পারেন, অবশ্যই কিন্তু পাইলট হতে পারেন, স্টার্ট আপ উদ্যোক্তা বা কোনো জিনিস নতুন করে শুরু করে, এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে। বিজনেসের ক্ষেত্রে আপনি মেডিসিন শপ আপনার থাকতে পারে, অর্থাৎ মেডিসিন রিলেটেড, ডাক্তারি রিলেটেড, সার্জারি রিলেটেড, খুব ভালো সার্জেন্ট হয় যদি অশ্বিনী নক্ষত্রে কারোর জন্ম হয়, ডক্টরি নিয়ে পড়লে এগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ তাদের থাকে। আচ্ছা, স্বাস্থ্য কীরকম? দেখুন, মাথা সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্রেন সংক্রান্ত সমস্যা হতে পারে, মাইগ্রেন, রক্তচাপ, তাড়াহুড়োর কারণে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এগুলো হতে পারে। অ্যাসেটের ক্ষেত্রে দ্রুত উপার্জন হয়, আবার দ্রুত ক্ষতিও হয়। সঠিক পরিকল্পনা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ অশ্বিনী নক্ষত্র উপার্জন একসময় কিন্তু প্রচুর করবে, ভালো উপার্জন করবে, প্রমিনেন্ট উপার্জন করবে, হয়তো অন্যদের থেকে অনেক বেশিই করবে। কিন্তু সঠিক যদি প্ল্যানিং না থাকে, কেতু যেমন হঠাৎ করে দেবে, তারপরে জিনিসটাকে আবার নিয়েও নেবে, এখানেও কিন্তু সেম জিনিসটি ঘটে। আচ্ছা, সম্পদের ক্ষেত্রে তো আমি বললাম, আধ্যাত্মিকতার দিক থেকে জন্মগত যোগশক্তি, তন্ত্রমন্ত্রে দক্ষতা থাকবে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি অবশ্যই বলবো যে
অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে খুব কমনভাবে বলতে গেলে, খুব শর্ট করে বলতে গেলে, এরা যোগী হয়, আধ্যাত্মিকতা, ঠাকুর দেবতা, পূজা পাঠের প্রতি ন্যাক থাকবে এবং ধার্মিক হবে। এই জায়গাগুলো কিন্তু খুব বেস্ট এদের জন্য। এবং অবশ্যই আমি এইটা বলবো, এদের সতর্কীকরণের জন্য আমি শুধু একটা জিনিসই বলবো, যে এরা ধীর স্থিরভাবে কোনো সিদ্ধান্ত, জীবনের মেন পার্টগুলোতে যে সিদ্ধান্তগুলো জীবনে এদের কাছে লাখ টাকার সমান বা কোটি টাকার সমান, সেই সিদ্ধান্তগুলো অনেকবার ভেবে যদি নেয়, জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবে বলে আমি অ্যাটলিস্ট কিন্তু মনে করি। এই জায়গাগুলো এদের জন্য খুব বেস্ট একটা অপশান থাকছে। তো বোঝা গেল কীরকম কী কাটতে পারে না পারে, আমি ভালো দিকগুলো বললাম এবং অবশ্যই যে জায়গাগুলো এরা জীবনে উন্নতি করতে পারে সেটাও আমি বলেছি। অশ্বিনী নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, প্রতি মঙ্গলবার লাল ফুলের অবশ্যই কিন্তু কোনো কিছু অর্পণ করুন ঠাকুর বা দেবতার কাছে, যে ঠাকুর দেবতাকে আপনার ভালো লাগে। মঙ্গল কেতু দুর্বল যে প্রভাব থাকে, সেই প্রভাবটা যদি আপনি কমাতে চান, মঙ্গলবার উপবাস থাকতে পারেন কেতুর জন্য। অবশ্যই কিন্তু বাড়ির ধুলো, মূলা, মঘা, অশ্বিনী, বিশেষ করে আপনার মূলা, মঘা, অশ্বিনী, কেতুর নক্ষত্র, এই নক্ষত্রগুলিতে বাড়ির যা ধুলো আছে সেই ধুলোগুলোকে ঝেঁটিয়ে বার করে দিন। এবং অবশ্যই কিন্তু যাত্রার ক্ষেত্রে আমি বলবো, নতুন ব্যবসা বা চিকিৎসা শুরু করানোর জন্য অশ্বিনী নক্ষত্র কিন্তু শুভ। যে কোনো জিনিস নিউলি আপনি শুরু করবেন, সেগুলো অশ্বিনী নক্ষত্রে আপনি শুরু করতে পারেন। সেটা আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তবেই, আপনার জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয় তাহলে আপনি অশ্বিনী নক্ষত্র পাজি দেখে নেবেন কবে পড়ছে, সেই অনুযায়ী কিন্তু আপনি শুরু করতে পারেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা পূর্ব জীবনে কোনো চিকিৎসক, সেবক বা প্রাণরক্ষক ছিলেন, এই জন্মে তারা আবার সেই চিকিৎসা ও সেবার পথে আকৃষ্ট হন। এরা খুব সেবা পরায়ণ নয়, মানুষের যে কোনো রকমের বিপদে তারা কিন্তু এগিয়ে যায়। অতীত জীবনে দ্রুততা, হঠকারিতার কারণে তাদের ক্ষতি হয়েছিল, তাই এই জন্মে ধৈর্য শিক্ষার এদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে। ইতিহাসে অনেক মহান চিকিৎসক, যোগী, উদ্ভাবক জন্মেছেন অশ্বিনী নক্ষত্রে। ভিডিওর শেষে আমি বলবো, অশ্বিনী মানে শুধু শুরু, চিকিৎসা ও আরোগ্যের শক্তি, দ্রুত সাফল্য, আবার দ্রুত বিপর্যয়ও। জীবনে ধৈর্য আনলে অশ্বিনী জাতক জাতিকা সবার শ্রেষ্ঠ চিকিৎসক এবং পথপ্রদর্শকও হতে পারে। এটা খুব ভালো অ্যাডভাইজার হয়, এটার অ্যাডভাইস কিন্তু অনেক কাজে লাগে। তো যাই হোক, আমি মোটামুটি করে বললাম অশ্বিনী নক্ষত্রের জায়গাটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি অন্যান্য নক্ষত্রের ভিডিওগুলি নিয়ে ফিরে আসবো। আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু যারা ফিনান্সিয়ালি খুব উইক হয়ে আছেন তারা বাড়িতে সৃজনতম প্রতিষ্ঠা করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে ক্লিক করে অবশ্যই কিন্তু ক্রয় করতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।